হ্যালো ভিউয়ার্স, নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের স্ট্রিং বিল্ডার ক্লাসের সাথে পরিচিত করে দেব। স্ট্রিং বিল্ডার ক্লাসের সাহায্যে আমরা স্ট্রিং তৈরি করতে পারি। আমি আগেই বলেছিলাম স্ট্রিং তৈরি করার জন্য তিনটা ক্লাসের সাহায্য নিতে পারি: স্ট্রিং, স্ট্রিং বাফার, স্ট্রিং বিল্ডার। তো আজকে আমি স্ট্রিং বিল্ডার ব্যবহার দেখাবো। প্রথমে একটা ক্লাস তৈরি করে নিচ্ছি প্যাকেজের আন্ডারে, জাভা ক্লাস, নাম দিয়ে দিচ্ছি স্ট্রিং ডেমো 6, যে কোনো নাম আপনারা দিতে পারেন। কমেন্টসগুলো সরিয়ে নিচ্ছি। মেইন মেথড তৈরি করে নিচ্ছি পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। দুঃখিত, এখানে একটু অপেক্ষা করুন। পিএসবিএম দেওয়ার পর আমরা ট্যাবে চাপ দিব, সাথে সাথে এই মেইন মেথডটা তৈরি করা হয়ে যাবে। এবার যেটা চাচ্ছি আমরা একটা স্ট্রিং বাফারের, একটা স্ট্রিং বিল্ডারের আমরা কি করব, একটা ভেরিয়েবল তৈরি করব বিল্ডারের। ওকে, স্ট্রিং বিল্ডারটা অনেকটা স্ট্রিং বাফারের মতোই। স্ট্রিং বিল্ডার একটা ভেরিয়েবলের নাম দিয়ে দিচ্ছি str নিউ স্ট্রিং বিল্ডার। ওকে, তাহলে স্ট্রিং বিল্ডার ক্লাসের কি করলাম, একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম। এবার আমরা স্ট্রিং str এর মধ্যে কোনো কিছু কিন্তু নাই, লক্ষ্য রাখবেন আমরা কোনো স্ট্রিং এর সাথে অ্যাড করিনি বা স্ট্রিং এখানে পাস করিনি। আমরা চাইলে এখানে স্ট্রিং পাস করতে পারবো। এ পর্যায়ে যদি আমি আউটপুটটা দেখি যে str এর মধ্যে কি আছে সেটা দেখতে চাচ্ছি, তাহলে কোডটা রান করতেছি, লক্ষ্য রাখবেন কোনো কিছু নাই কিন্তু। ওকে, আউটপুট কোনো কিছু দেখাচ্ছে না। সে ফর এক্সাম্পল আমি এখানে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। str ইকুয়াল, কোনো মেসেজ কিন্তু দেখাচ্ছে না। এই যে str এর মধ্যে কোনো কিছু দেখাচ্ছে না। আমরা চাইলে এখানে স্ট্রিং বিল্ডারের মধ্যে একটা স্ট্রিং দিয়ে দিতে পারতাম। ওকে, এইবার যদি আমি কোডটা রান করি, লক্ষ্য রাখবেন তাহলে str এর মধ্যে কি আছে, আনিসুল আছে, তাহলে সেটা প্রিন্ট করার কথা এবং সেটাই করেছে। ওকে, তারপর যেটা করতে পারি আমরা এবার চাইলে, স্ট্রিং বিল্ডারের সুবিধাটা কি আসলে, স্ট্রিং বিল্ডারের সুবিধা অনেকটা স্ট্রিং বাফারের মতো আগেই বলেছি। এখানে আপনার ইচ্ছা মতো এই স্ট্রিংটাকে চেঞ্জ করতে পারবেন, এটা চেঞ্জেবল স্ট্রিং। ওকে, স্ট্রিং এর ক্ষেত্রে যেটা প্রবলেম ছিল, স্ট্রিং ক্লাসের কোনো একটা ভেরিয়েবল কিন্তু চেঞ্জেবল ছিল না, বাট স্ট্রিং বিল্ডারে সেটা আছে। সো স্ট্রিং এর সাথে আমি এবার অ্যাপেন্ড করতেছি, আরেকটা স্ট্রিং অ্যাড করব। এই অ্যাপেন্ড মেথডের কিন্তু সুবিধা অনেক, আগেই আপনাদের বলেছিলাম। এইখানে যে কোনো ডাটা টাইপের ভ্যালু আপনারা অ্যাড করতে পারবেন অ্যাপেন্ড মেথডের সাহায্যে। সে ফর এক্সাম্পল আমি অ্যাপেন্ড করতে চাচ্ছি এর সাথে আমার লাস্ট নেমটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে এই স্ট্রিং ভেরিয়েবলের সাথে আমরা কি করতে চাচ্ছি, স্ট্রিং বিল্ডার ভেরিয়েবলের সাথে আগে ছিল আনিসুল, এবার তার সাথে ইসলাম একটা স্ট্রিং অ্যাড করলাম, আরও অ্যাড করতে চাচ্ছি। সে ফর এক্সাম্পল আমি অ্যাড করতে চাচ্ছি 23, তাহলে দেখুন ইন্টিজার সংখ্যাও কিন্তু অ্যাড হচ্ছে। আরও যদি চাই আমি অবশ্যই অ্যাড করতে পারবো, ডবল টাইপেরও অ্যাড করতে পারবো, 12.5। সো যে কোনো ডাটা টাইপের ভ্যালু এখানে আপনারা কি করতে পারবেন, অ্যাড করতে পারবেন। এবার যদি আমি যাই প্রিন্ট করে দেখতে যে স্ট্রিং এর ভ্যালুটা বর্তমানে কি আছে সেটা আমরা দেখতে পারবো। এখানে str দিয়ে দিচ্ছি, আউটপুটটা দেখুন এক্স্যাক্টলি সব কিছু কিন্তু অ্যাড হয়ে গেছে। ওকে, তাহলে স্ট্রিং বিল্ডারের এই অ্যাপেন্ড মেথডের মানে মেইন কাজটা আপনারা তো অবশ্যই বুঝতে পারলেন যে অ্যাপেন্ড মেথডের দ্বারা আমরা কি করতে পারি, আমরা চাইলে বিভিন্ন ডাটা টাইপের ভ্যালু কি করতে পারি, অ্যাড করতে পারি। ওকে ফাইন, দেন আরও কিছু মেথড আছে স্ট্রিং বাফারের ক্ষেত্রে যেমনটা দেখেছিলেন, এইখানেও সেরকম কিছু মেথড আছে। সে ফর এক্সাম্পল রিভার্স মেথড আমরা দেখতে পারি, স্ট্রিং ডট রিভার্স মেথড, তার সাহায্যে আমরা কি করতে পারবো, স্ট্রিংটাকে রিভার্স করতে পারবো। তো আমি আগের যতটুকু আছে একটু সরিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। সোফার উপরে কি আছে, আনিসুল, এবং তার সাথে অ্যাপেন্ড করেছিলাম ইসলাম, দ্যাট মিনস আনিসুল ইসলাম ছিল স্ট্রিং এর মধ্যে, এবং সেই স্ট্রিংটাকে রিভার্স করে দিয়েছি। এবার যদি আমি প্রিন্ট করি এটাকে, তাহলে কি দেখাচ্ছে আমরা দেখি। এখানে জাস্ট str টা প্রিন্ট করে দিচ্ছি এবং আউটপুট দেখতে পাচ্ছেন এটা রিভার্স আকারে দেখাচ্ছে। তারপর ডিলিট মেথডের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে, স্ট্রিং বাফারের ক্ষেত্রে যেটা দেখেছিলাম, এইখানেও সেটা করতে পারেন, ডিলিটটা করতে পারেন। শুরু কত থেকে হবে সেটা বলে দিবেন এবং শেষ কোথায় গিয়ে শেষ হবে সেটাও বলে দিতে পারেন। এখানে আমি শুরু দিচ্ছি, সে ফর এক্সাম্পল ইন্ডেক্স 2 থেকে শুরু হবে আর ইন্ডেক্স 5 পর্যন্ত সে ডিলিট করবে, 5 এর ঠিক আগ পর্যন্ত। এবার যদি আমরা এটা প্রিন্ট করি str-টা এখানে, এবং আমি আপনাদের বোঝার জন্য আবারও এখান থেকে আমি কিছু সরিয়ে নিচ্ছি, তাহলে শেষ পর্যন্ত আমাদের আউটপুটে ছিল আনিসুল ইসলাম, এতটুকু ছিল স্ট্রিং এর মধ্যে, এবং স্ট্রিং থেকে এবার ডিলিট করে দিচ্ছি, দেখি আউটপুটটা কি দাঁড়ায়। তাহলে প্রথমে স্ট্রিং এর মধ্যে ছিল আনিসুল, কিন্তু এখানে ইসলাম দেখাচ্ছে না। এটার কারণটা কি নিশ্চয়ই আপনারা বলতে পারবেন। কারণটা হচ্ছে যে আউটপুটটা আমি প্রিন্ট করেছি একটু আগে, অ্যাড করার আগে আমি প্রিন্ট করে নিয়েছি, এইখানে প্রিন্ট করে দিচ্ছি। তাহলে str এর মধ্যে দেখাচ্ছে আনিসুল ইসলাম, কারণ আমরা প্রথমে str এর মধ্যে রেখেছিলাম আনিসুল, তার সাথে অ্যাপেন্ড করেছি ইসলাম, দেয়ারফর str এর মধ্যে কি আছে, আনিসুল ইসলাম, এবং এটা প্রিন্ট করেছি, এই জন্য এখানে আনিসুল ইসলাম দেখিয়েছে। তারপর ডিলিট করতেছি আমি ইন্ডেক্স 2 থেকে, তো 0 ইন্ডেক্স, 1 ইন্ডেক্স, 2 ইন্ডেক্স, এইখান থেকে আমরা ডিলিট করা শুরু করলাম। সো i থেকে ডিলিট করা শুরু করেছি, দেন ইন্ডেক্স 3 ডিলিট করবে, ইন্ডেক্স 4 ডিলিট করবে, এই তিনটা ক্যারেক্টার সে ডিলিট করে নেবে। ওকে, সো এখান থেকে কত থেকে শুরু হবে ডিলিট করা এবং কত পর্যন্ত সেটা এখানে বলে দিতে হবে। ওকে, এই ভিডিও টিউটোরিয়াল এতটুকু থাকবে। আশা করি স্ট্রিং বিল্ডারের ব্যবহারটা আপনারা বুঝতে পেরেছেন।
আর পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে ইনশাআল্লাহ আরও নতুন কিছু শিখবেন। আল্লাহ হাফিজ।